সন্তান দুইটার হাত ধইরা তার স্ত্রীর হাতের মধ্যে দিয়া বলে, ধরো, আমি তোমার কাছে আমানত দিয়া গেলাম, আমি যেমন করে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আমি যাইতেছি, তুমিও আমার সন্তানদেরকে আমার মতো করে গড়ে তুলবা। আল্লাহু আকবার। এটা হলো তোমার কাছে আমার 1 নাম্বার ওসিয়াত। 2 নাম্বার হলো স্ত্রী, কেঁদো না, কেঁদো না, আল্লাহ তাআলার উপর ভরসা করো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, আল্লাহ তাআলা তোমার সব কিছুর ফয়সালা করবেন। 3 নাম্বারে হলো আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্না করতেছে। আপনি আমাকে রেখে একা একা চলে যাচ্ছেন, ও প্রাণের স্বামী, একটু কাছে আসেন, একটু ঘরে আসেন। বলে, না না না, আমার সময় নাই, আমার জন্য দোয়া করুন। এই কথা বলে তিনি মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলেন। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে শেষ দেখা করে এসো। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র বিয়ে করেছেন, নতুন বিয়ে, কেবলমাত্র নতুন বিয়ে করেছেন। স্ত্রীকে ঘরে এনে কেবলমাত্র দাঁড়াতে পারেন নাই, এর মধ্যেই আল্লাহর নবী তাকে তলব করেছেন, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওহা এবার ঘরে গেলেন, যে দরজায় নক করলেন, ভিতর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। নতুন স্ত্রী ঘরে বসে বসে কোরআন পড়তেছে, আল্লাহু আকবার, আর ভিতর থেকে বলতেছেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খুইলা ভিতরে আসো, দরজা খুইলা ভিতরে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি। আব্দুল্লাহ বিন রাওহা দরজার ওই পাশ থেকে দাঁড়ায় বলতেছে, না না না, তোমার সাথে আমার সাক্ষাৎ করার সময় নাই। এই কথা শোনার পরে একজন নতুন স্ত্রী, তার মনের অবস্থা কি হতে পারে, ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, কেন আমার সাথে আপনি দেখা করবেন না? আপনি তো আমাকে পছন্দ করে বিয়ে করে এনেছেন, আমি হলাম মদিনার একজন অপরূপা সুন্দরী, আপনি আমার সাথে একটা বারের জন্য সাক্ষাৎ করে যান। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল মাগাজিতে আসছে, বুখারীর অধ্যায়ের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন রাওহা দরজার সামনে দাঁড়ায় বলে, না না না, তোমার সাথে আমি দেখা করতে পারবো না। আল্লাহর নবী আমার নাম যুদ্ধের ময়দানে 3 নম্বর সেনাপতির নাম ঘোষণা করছে। আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, একবারের জন্য আপনি আমাকে এসে একটু চেহারাটা দেখায় যান, কারণ আমি যাতে আপনাকে হাসরের ময়দানে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, আমি তোমাকে চিনি, এখন যদি তোমার সামনে আমি আসি, তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে। না না না, এই মুহূর্তে আমি চাই না আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা বেড়ে যাক। আল্লাহু আকবার। তবে স্ত্রী, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এভাবে করে 3 জন রাসূলের সাহাবী স্ত্রীদের সাথে বিদায়, 2 জন স্ত্রীদের সাথে বিদায় নিয়ে যায়েদ বিন হারেসা আল্লাহ রসুলের সাথে আম্মা জান আয়েশার সাথে থেকে বিদায় নিয়ে মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলেন। যখন রওনা শুরু করলেন, মদিনা থেকে সেই মুতার প্রান্তরের দূরত্ব হলো 1000 কিলোমিটার। কয় হাজার? উট নিয়ে, ঘোড়া নিয়ে অনেক কষ্ট করে 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে তারা গোয়েন্দা পাঠালেন, যায় দেখো তো রোমানদের কি অবস্থা। এতদিন জানতেন রোমানদের সৈন্য সংখ্যা 2 লাখ, এখন যায় শুনে মক্কার আবু জেহেল আরো 1 লাখ দিছে, সৈন্য সংখ্যা হলো কয় লাখ। মানে মক্কার কাফেরেরা সুযোগ পাইছে, এই সুযোগে মুসলমানদেরকে, যে রোমানরা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, মুহাম্মদের বিরুদ্ধে, আমরা সুযোগ পাইছি, আমরাও 1000 রিজার্ভ, 1 লাখ রিজার্ভ সৈন্য দিয়া রোমানদেরকে সাহায্য করি। এই অবস্থায় পুরো আমরা মদিনা দখল করে ফেলবো, আর মুসলমানদেরকে সোজা হয়ে দাঁড়াতে দিব না। এতদিন জানতেন সৈন্য সংখ্যা 2 লাখ, ময়দানে আইসা দেখে এখন সৈন্য সংখ্যা, তাহলে মুসলমানদের সৈন্য সংখ্যা তার মানে 1 লাখ 1000, 1 লাখ। এটা কি কোনোদিন সম্ভব নাকি? অনেক সাহাবীরা একটু ভেঙে পড়লেন, 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 সৈন্য কিভাবে? এটা সম্ভব না। এই অবস্থা দেখে 3 জন সেনাপতি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যা বলেন, ও রাসূলের সাহাবীরা শোনো,
তোমরা কি ভুলে গেছো আমরা তো সেই আল্লাহর পয়গম্বরের সাহাবী যারা কিনা 313 জন 1000 কাফেরকে বদরের প্রান্তরে আমরা শেষ করেছি, ঠিক কিনা বলেন? ভয় পাও কেন, চিন্তা করো কেন? যুদ্ধের ময়দানে মুসলমান কখনো অস্ত্রের আর সৈন্যের বলে যুদ্ধের ময়দানে জিতে না। যুদ্ধের ময়দানে আল্লাহ বিজয় দান করে আল্লাহ তাআলার সাহায্যের দ্বারা। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? এত ভয় পাও কেন? আমরা যদি শহীদ হয়ে যাই যাব জান্নাতে। কোথায়? আর কাফেরেরা মরলে যাবে জাহান্নামে। যুদ্ধের ময়দানে জিতলে পাবো গনিমতের মাল, আমাদের কোনো লস নাই, পুরাটাই লাভ। পুরাটাই কি? 16 আনাই লাভ। আল্লাহু আকবার। কেমন ছিলেন তাদের ঈমান, কেমন ছিলেন আল্লাহর প্রতি তাদের আস্থা বিশ্বাস? আল্লাহু আকবার। কেমন ছিলেন তাদের আল্লাহ তাআলার প্রতি আস্থা আর বিশ্বাস? 3000 সাহাবী 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবে। কাফেরেরা বলে আরে মুসলমান তোমরা আসলেই পাগল। রোমান সেনাপতিকে এই কেউ নাস্তা টাস্তা খায়ও না, আধা ঘন্টা যুদ্ধ করে একবারে নাস্তা খাবো? আসলে তো 3 লাখ যদি 3000-এর বিরুদ্ধে নামে আধা ঘন্টা লাগে না? আধা ঘন্টা লাগে। যেই দামেস্কের মধ্যে অগণিত সাহাবীরা শুয়ে আছেন, যেই দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কে ইমাম মাহদী আলাইহিস সালাম সেখানে যাবেন। সেখান থেকে আবার ইসলামের গণজাগরণ শুরু হবে, সারা পৃথিবীতে খেলাফত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। উস্কো খুস্কো চেহারা, চুলগুলো এলোমেলো, গায়ের পোশাকটা একেবারে মনে হয় ছিঁড়ে গেছে, ময়লা হয়ে গেছে। অনেক দিন পর্যন্ত চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটা কিছু খায় না। রোদ্রে পুড়তে পুড়তে তার চেহারাটা কালো হয়ে গেছে। এমন একজন লোক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দামেস্কের মসজিদের বারান্দায় বসে আছে। ওই লোকটা যায় বললেন, আবু দারদা আপনি রাসূলের সাহাবী, আনতা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল আনতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাসূলের সাহাবী আবু দারদা? বলেন নাম। ইসমি আবি দারদা, আমার নাম। হাল আনতা তারিফ, তুমি কোত্থেকে এসছো, কি তোমার পরিচয়, তোমার শরীরের অবস্থা এমন কেন? বলে আমি জিতু মিনাল মদিনা, আমি মদিনা থেকে আসছি। আরে বলো কি তুমি মদিনা থেকে আসছো? মানে বলে হ্যাঁ। আপনি রাসূলের সাহাবী, আমি আপনার কাছে একটা হাদিস শোনার জন্য, আপনার কাছে একটা হাদিস শেখার জন্য আমি মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে আসছি। সাহাবী আবু দারদা আশ্চর্য হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন। বলো কি তুমি কি শুধু একটা হাদিস শোনার জন্যই আসছো? বলে হ্যাঁ। আরে বলো কি মদিনা থেকে সিরিয়ার রাজধানীর দামেস্কের দূরত্ব হলো 1500 কিলোমিটার। আল্লাহু আকবার। কয় হাজার কিলোমিটার? এবার বলেন রাসূলের সাহাবী একটা হাদিস শোনার জন্য সেই 1500 কিলোমিটার সফর করে আসছে। দিনের পর দিন, রাতের পর রাত কিছু খায় না, না খেয়ে না ঘুমিয়ে এত কষ্ট করে মদিনা থেকে সেই সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়েছেন রাসূলের একটা হাদিস শোনার জন্য। আবু দারদা তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে এসছো মদিনা থেকে? বলে নাম, হ্যাঁ আমি রাসূলের হাদিস শিখার জন্য, শোনার জন্য সেই মদিনা থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলে, ভাই শোনো। রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে উদ্দেশ্য করে ভাই বলে, শোনো তোমার জন্য সুসংবাদ হলো, তোমার জন্য সুসংবাদ হলো, তোমার জন্য খুশ খবরই হলো
তোমার ভাগ্য ভালো, তোমার নসিব ভালো। আল্লাহ রসুলের একটা হাদিস আমি তোমাকে শোনায় দিই। তুমি এত কষ্ট করে মদিনা থেকে সিরিয়ায় আসছো রসুলের হাদিস শোনার জন্য, আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রেখেছেন তোমাকে আমি শোনায় দেই। রসুলের সাহাবী আবু দারদা বলেন, আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। নবীজি বলছেন, কেউ যদি দ্বীন শিখার জন্য, কেউ যদি দ্বীন শিখার জন্য, কেউ যদি ইসলাম শিখার জন্য, কেউ যদি কোরআন শিখার জন্য, রাসূলের হাদিস শিখার জন্য, কেউ যদি আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য ঘর থেকে বের হয়, আর যখন সে লম্বা পথ অতিক্রম করে করে ওই কোরআনের মজমায় যায়, হাদিস শেখার জন্য যায়, কোরআন শিখার জন্য যায়, কোরআন শোনার জন্য যায়, এর কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আজকের এই কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতকে সহজ করে দিন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। ও মুসলমান, আল্লাহ রসুলের সাহাবীরা 1000, 1500, 2000 কিলোমিটার পথ তারা অতিক্রম করেছেন রসুলের হাদিস শেখার জন্য, শোনার জন্য। আল্লাহ তাআলার কাছে তারা কতই না প্রিয় ছিল, আল্লাহ তাআলাকে কতই না তারা ভালোবাসতো, আল্লাহ রসুলকে তারা কতই না ভালোবাসতো। শুধু রসুলের হাদিস শোনার জন্য মাইলকে মাইল তারা যায় নাই, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা জীবনটাকে দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? রসুলের সাহাবীদের কেমন আত্মত্যাগ ছিল, কেমন ছিল ইসলামের জন্য তাদের দরদ, কেমন ছিল ইসলামের জন্য তাদের ভালোবাসা। সব সময় তারা আল্লাহর দ্বীনের জন্য তাদের জান মাল সময় সব কিছু কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যত বাদশা ছিল সব বাদশার কাছে আল্লাহ নবী পত্র প্রেরণ করেছিল। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে পত্র প্রেরণ করেছিল, রোমের বাদশা হিরাক্লিয়াসের কাছে আল্লাহ নবী একটা পত্র লিখেছিলেন। পত্রের মধ্যে লিখেছিলেন, রোমের বাদশা হিরাক্লিয়াস, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে একটা পত্র প্রেরণ করতেছি। এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম, মুক্তির ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া কেউ এই পৃথিবীর জমিনে শান্তি পাবে না, পরকালেও মুক্তি পাবে না, ঠিক কিনা বলেন? পাবে, জোরে বলেন পাবে। এই দুনিয়ার জমিনে ইসলাম ছাড়া শান্তি নাই, পরকালেও মুক্তি নাই, ঠিক কিনা বলেন? এই হক কথা বললে কি কাউকে ভয় করতে হবে? জোরে বলেন। এই হক কথা বলতে যে কি কারো রক্তচক্ষুকে ভয় করতে হবে? ভয় করতে হবে না। এখন তো পৃথিবীতে 250 কোটি মুসলমান, এখনো যদি আলেম ওলামারা বুক টান করে হক কথা যদি বলতে না পারে, ওই আলেমের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা বলেন? ঠিক না? ফেরেশতারা বলবে, তুই দুনিয়াতে ছিলি দরবারি আলেম, কি আলেম? খালি হালুয়া রুটির জন্য হক কথা কস নাই। আল্লাহ বলবে, এই ফেরেশতার জিহ্বা টান, তাই না পেরেক মার। কি কর? পেরেক মার, তুই হক কথা বলস নাই। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন, নবী, আসমান আমার, জমিন আমার, সবকিছু আমার, এখানে আমার রাজত্ব চলবে, আবু জেহেলদের রাজত্ব চলবে না। ওদের কোনো কথা। সারা পৃথিবীতে আপনি কোরআনকে ছড়িয়ে দেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যুবক, এই কথায় আল্লাহ বলেছেন, নবী, সারা পৃথিবীতে আপনি কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। আর যদি আপনি কোরআনের দাওয়াত না ছড়ান, না দেন, তাইলে কিন্তু আপনি নবুয়তের দায়িত্ব পালন করলেন না। কথা বুঝতে পারছেন? এই কথা শুধু আল্লাহ তাআলা নবীকে একা উদ্দেশ্য করে বলে নাই। আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের রাজ কায়েম করা, কোরআনের বিধান কায়েম করা প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের ঈমানি দায়িত্ব।
যুবক মুসলমান, এই নির্দেশ শুধু আল্লাহর নবীর উপরে একাই ছিল না, আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। এখন এই জমিনে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। সেই দাওয়াতগুলো কিভাবে? আজকে যে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, এটাও একটা দাওয়াতের অংশ। কথা বলেন, এটাও কি একটা দাওয়াতের? এই যে আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, কোরআনের তেলাওয়াত শুনে আপনাদের ঈমান বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য সাময়িক সময়ের একটা ছোট্ট ট্রেনিং, সাময়িক সময়ের একটা ছোট্ট ট্রেনিং, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর নবী হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলেন, ও রোমের বাদশা হিরাক্লিয়াস, এই জমিনে একমাত্র আল্লাহর বিধান চলবে। এই পৃথিবীর মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুম চলবে। তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। নবীজি রোমের বাদশাদের কাছে একটা চিঠি প্রেরণ করলেন, আর সেই চিঠি নিয়ে একজন সাহাবীকে আল্লাহর নবী পাঠালেন রোমের বাদশার কাছে। রোমের বাদশা হিরাক্লিয়াস এতটাই বেপরোয়া ছিল, এতটাই তিনি ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহর নবীকে চরমভাবে তিনি বিদ্বেষ পোষণ করতেন আল্লাহর নবীর নামে। আল্লাহর পয়গম্বরের চিঠিটা পাওয়ার পরে হিরাক্লিয়াস চিঠিটাকে 4টা টুকরা করলেন, জমিনের মধ্যে ফেলে চিঠির মধ্যে থুতু মারলেন, নাউজুবিল্লাহ। চিঠির মধ্যে থুতু মারলেন আর বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই চিঠি নিয়ে যাকে পাঠাইছে তাকে গ্রেফতার করো, গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাও। আল্লাহর নবীর সাহাবীকে গ্রেফতার করলেন, জেলখানার মধ্যে ঢুকালেন। জেলখানার মধ্যে ঢুকি আল্লাহর নবীর সাহাবীকে নির্মমভাবে শহীদ করলেন। নির্মমভাবে শহীদ করে আল্লাহর নবীর সাহাবীর ওই লাশটা পাঠায় দিলেন মদিনায়। এই দৃশ্য দেখে আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। হায়রে, আমার সাহাবীকে রোমের বাদশা হিরাক্লিয়াস এমন ভাবে হত্যা করেছে, শহীদ করেছে। আল্লাহর নবীর কথা হলো, তোমাদের কাছে আমি সত্য দ্বীনের দাওয়াতটা পৌঁছে দিয়েছি, গ্রহণ করো বা না করো এটা তোমাদের ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তোমরা আমার সাহাবীকে অন্যায়ভাবে এইভাবে কেন হত্যা করলা, এইভাবে কেন শহীদ করলা? আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারেন না। তৎকালীন সময়ে কোনো বাদশার কাছে পত্র প্রেরণ করতে পারে, যে কোনো দাওয়াত দিতে পারে, এটা আইনের কোনো লঙ্ঘন না, এটা ছিল বৈধ। কিন্তু রোমের বাদশা হিরাক্লিয়াস এই আইন লঙ্ঘন করে রাসূলের সাহাবীকে হত্যা করেছেন, শহীদ করেছেন। আল্লাহর নবী কি করলেন? সব সাহাবীদেরকে ডাকলেন। সব সাহাবীদেরকে ডাকার পরে আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা, তোমাদের ভাইকে রোমের বাদশা এইভাবে হত্যা করেছে, তোমরা কি করবা? রাসূলের সব সাহাবীরা দাঁড়ায় গেলেন। ওগো আল্লাহর নবী, আমাদেরকে নির্দেশ দেন, আমরা আমাদের ভাইদের রক্তের বদলা না নিয়ে ঘরে ফিরে আসব না। কিন্তু তৎকালীন সময় রোম ছিল বর্তমান আমেরিকা, রাশিয়ার মতো সুপার পাওয়ার। সুপার পাওয়ার বুঝেন তো? বর্তমান আমেরিকা, রাশিয়ার মতো ক্ষমতাসীন সুপার পাওয়ার। রোমানদের সৈন্যের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, অর্থের অভাব নাই। কিন্তু রাসূলের সাহাবীরা তো ঠিক মতো 3 বেলা খেতেও পারে না, এক বেলা খায় না খেয়ে থাকে। ভালো কোনো ঘর নাই, ভালো কোনো পোশাক নাই, ভালো কোনো তরবারি নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই। সব দিক থেকে মুসলমানরা দুর্বল, আর রোমানরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ওই সময় সুপার পাওয়ার। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা কি করবা? সব সাহাবীরা দাঁড়ায় গেলেন। ওগো নবীজি, আপনার চোখের পানি আমরা সইতে পারি না, আমাদের ভাইদেরকে এইভাবে নির্মমভাবে শহীদ করেছে, আমরা এর রক্তের বদলা নিব, আপনি শুধু আমাদের অর্ডার দেন। আল্লাহর নবী 3000 সৈন্যকে একত্রিত করলেন। 3000 সৈন্যকে একত্রিত করে মসজিদে নববীর বাউন্ডারিতে ডাকলেন। নবীজি তাদের উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা তোমরা মনে রেখো, তোমাদের সংখ্যা মাত্র 3000, আর রোমান সৈন্যদের সংখ্যা হলো 2 লাখ। কয় লাখ? জোরে বলেন। 2 লাখ। আর মুসলমানের সৈন্য সংখ্যা, এই যুদ্ধটা ছিল মুসলমানদের ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, সবচেয়ে মারাত্মক রক্তক্ষয়ী, সবচেয়ে ডেঞ্জারাস ছিল এই যুদ্ধটা। কোন জায়গায় 3000 আর কোন জায়গায় 2 লাখ, ঠিক না?
কাফেরেরা মুসলমানদেরকে ব্যঙ্গ করতে, মোহাম্মদের মাথা মুথা নষ্ট হয়ে গেছে, 3000 মানুষ পাঠাইতেছে শুধু শুধু মায়ের খাবার জন্য। এটা শুধু আল্লাহর নবীকে না, আমরাও যদি এখন বলি আপনারা বলবেন দূর হুজুর, আসলে আপনারা মোল্লারা মাথা খারাপ, মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই, বলে না? কিন্তু আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা 3000, কাফেরেরা 2 লাখ। সাহাবীরা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবী, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমরা পয়গম্বর মুসার উম্মতদের মতো, ওই বনি ইসরাইলদের মতো আমরা আপনাকে এই কথা বলবো না যে আপনি যে যুদ্ধ করেন, যুদ্ধে জিতলে আমরা মিষ্টি খাবো, মিষ্টি নিয়ে আইসেন, এই কথা আমরা বলবো না। ডান বামে রাসূলের সাহাবীরা দাঁড়ায় গেলেন। ওগো নবীজি শুধু নির্দেশ দেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী 3000 সৈন্য তিনি প্রস্তুত করলেন। প্রথম নবীজি ডাক দিলেন, আয়না যায়েদ ইবনে হারেসা, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আয়না জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? কেবলমাত্র জাফর বিন আবি তালেব হাবশা থেকে হিজরত করে মদিনায় আসছে। অনেকদিন মদিনার বাইরে ছিল, মাত্র 2-4 দিন হয়েছে মদিনায় আসছে, পরিবার পরিজনের সাথে ভালো করে সাক্ষাৎ। আবার নবী যুদ্ধের ডাক কোথায়? জাফর বিন আবি তালেব। জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। 3 নম্বরে নবীজি ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রওহা কোথায়? আব্দুল্লাহ বিন রওহা দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, যায়েদ ইবনে হারেসা তুমি প্রথম যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। 2 নম্বরে জাফর বিন আবি তালেব তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রওহা তুমি 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। তোমাদের 3 জনের পরে তারপরে তোমাদের মধ্য থেকে একজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করবা। তার মানে হলো ওই 3 জনের একজনও আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবে না। একটা যুদ্ধে কয়জন সেনাপতি লাগে? জোরে বলেন। একজন। কিন্তু আল্লাহর নবী নাম ঘোষণা করলেন 3 জন। 3 জনের নাম ঘোষণা করার পরে একজন আরেকজনের দিকে তাকায় বলে, ভাই রে, আল্লাহর নবী আমাদের 3 জনের নাম ঘোষণা করছে, তার মানে এই 3 জনের একজনও আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো না। 3 জনকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। 3 জনেই শাহাদাত বরণ করবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহু আকবার। নবীজি 3 জনের চেহারার দিকে তাকায় দেখেন কারো চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, ভয়ের ছাপ নাই, আতঙ্কের, কারণ একটু পরেই তো শহীদ হয়ে যাবে, নিশ্চিত নিশ্চিত। দেখে সবার চেহারার মধ্যে হাসি, আনন্দের জোয়ার বইতেছে। আল্লাহু আকবার। সবার চেহারার মধ্যে হাসি ফুটতেছে। নবীজি ডাক দিলেন, যায়েদ যাও, তুমি তোমার মার সাথে দেখা করে আসো। কি দেখা? কি দেখা? কি দেখা? শেষ দেখা। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় হাসি দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি তো আমার পিতা, আপনি তো এখানে আছেন, আমার আম্মা জান আয়েশা তো রাদিয়াল্লাহু তাআলা এখানে আছেন, তার মানে আমার আর যাবার দরকার নাই। আমরা হইলে বলতাম আধা ঘন্টা বাইরে থেকে ঘুরে আসি, ঠিক না? বলে আমার তো যাবার দরকার নাই, আমি জিকিরে ফিকিরে থাকি। আল্লাহু আকবার। 2 নম্বরে নবীজি বললেন, জাফর যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো, শেষ বিদায় নিয়ে আসো। জাফর বিন আবি তালেব বাড়ির দিকে রওনা করলেন। দেখেন তার স্ত্রী রান্না করতেছে। অনেকদিন পরে স্বামী হিজরত করে মদিনায় আসছে, বাড়িতে আসছে, স্বামীর জন্য খাবার রান্না করছেন। জাফর বিন আবি তালেব ডাক দিলেন, তাল ইয়া সাউজি, ও আমার স্ত্রী প্রিয়, তুমি এদিকে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করছি। জাফর বিন আবি তালেব বললেন, স্ত্রী, খাবার রান্না করার দরকার নাই। স্ত্রী ডাক দিয়া বলে, কেন গো প্রাণের স্বামী, কেন আপনার জন্য খাবার রান্না করব না? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, স্ত্রী রে, তুমি আমার জন্য কি খাবার রান্না করবা? আল্লাহর নবী তো আমার নাম যুদ্ধের ময়দানে 2 নম্বরে সেনাপতির নাম ঘোষণা করছে। এই কথা শোনার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসি দিয়া বলে, প্রাণের স্বামী, আমি আপনার জন্য দোয়া করতেছি,
যাতে করে আল্লাহ তাআলা আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া ফিরায় আনে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর মাথায় হাত দিয়া বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আল্লাহ নবী আমার জন্য দোয়া করেছেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহ নবী দোয়া করছেন, তার দোয়া কখনো বিফলে। নবীজি বলছেন, কারণ আমার আগে একজন, আমার পরে একজন, আমি 2 নম্বরে। আমাদের 3 জনের নাম ঘোষণা করা হয়েছে। 3 জনের নাম ঘোষণা করার পরে নবীজি বলছেন, তোমাদের 3 জনের পরে তোমাদের মধ্য থেকে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা, মাশওয়ারা করে পরামর্শ করে। তার মানে আমরা 3 জনের একজনও ফিরে আসবো না। আমাদের 3 জনের জীবনটাকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। এই কথা শুনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ছোট 2টা বাচ্চা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, একজন এসে কোলে ওঠে, একজনে কাঁধে ওঠে। আবার বলে, আব্বু তুমি অনেক দিন পরে বাইরে থেকে আসছো, আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাও, আমাদেরকে একটু বেড়াতে নিয়ে যাও, চলো চলো আব্বু একটু হাইটা আসি। এই সময় বলেন কেমন অবস্থা হয় একজন বাবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কোরআন তেলাওয়াত করতেছি। একজন হিন্দু যুবক স্টেজে উঠে বলে, হুজুর আমি আপনার কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হব। 2017 সনে আমি মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে, ওই দেশের স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হয়েছিল। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদে জামেকে প্রোগ্রামটা হয়েছিল। আসরের পরে আমার নাম ঘোষণা করা হলো যে এখন বাংলাদেশ থেকে একজন কারি সাহেব এসেছেন, তিনি তেলাওয়াত করবেন। আল-আন ইয়াকরাউ আমামাকুম মিন কুরআনিল কারীম কারি আশ-শাইখ সাইদুল ইসলাম আসাদ মিন বাংলাদেশ। সেখানে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী ছিল। প্রোগ্রামটা ছিল মূলত ওই দেশের রাষ্ট্রীয় প্রোগ্রাম। ওই দেশের জনগণ ছিল মালয়েশিয়ান। অনেক বাঙালি প্রবাসী আমার নাম শুনে তারা চলে এসছে। আমি তেলাওয়াত করতেছিলাম, দেখি মসজিদের বাউন্ডারির মধ্যে হাজার হাজার অমুসলিম ছেলেমেয়েরা বৈশা বৈশা কোরআন শুনতেছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মসজিদটার নাম হলো মসজিদে জামে। মসজিদে যেখান থেকে এমআরটি মেট্রো রেল শুরু হয়েছে, সেখানেই মসজিদটা। আমি দেখতেছি হাজার হাজার অমুসলিমরা মসজিদের চতুর্পাশে তারা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে। এর সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ হলো, উদাহরণ হলো, বর্তমানে কাতার যে বিশ্বকাপ ফুটবল খেলা আয়োজন করেছে, ওই কাতারে এসে অনেক খ্রিস্টানরা, অনেক অমুসলিমরা আজানের সুর শুনে, কোরআনের সুর শুনে তারা কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক না? তো আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, দেখি এত অমুসলিম, কিন্তু মেয়েদের গায়ে তেমন কোনো পোশাক, অর্ধনগ্ন পোশাক, ছেলেরা হাফ প্যান্ট কোন রকম পয়রা, গেঞ্জি ঠেঞ্জি পয়রা তারা যেভাবে চলে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে। মসজিদের বাউন্ডারিতে জায়গা নাই, তাদেরকে বাহির বের করে দেয়া হচ্ছে যে বাউন্ডারির মধ্যে বাইরে জায়গা নেই মসজিদের মধ্যে, কারণ মসজিদে বেপরদা অবস্থায় অর্ধনগ্ন পোশাক পরে আল্লাহর ঘরে ঢোকা যায় না। তাদেরকে যখন বের করে দেয়া হচ্ছে, বলে তোমরা আমাদেরকে ইউনিফর্ম দাও, আমরা ইউনিফর্ম পরে তোমাদের মসজিদে ঢুকে তোমাদের ধর্মগ্রন্থের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। মসজিদ কমিটি বলে আমাদের কাছে ইউনিফর্ম যা ছিল শেষ, তোমরা যদি শুনতে চাও বাহিরে দাঁড়ায় দাঁড়ায় শোনো। আল্লাহু আকবার। এই কোরআন কার? আরো জোরে বলেন কার? আপনারা দূর দূরান্ত থেকে কোরআনের মজমায় আসছেন, আপনারা জিতছেন, ঠকেন নাই। এই মজমায় যারা আসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এখানে হাজার হাজার মানুষ, আজকে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা বলেন? যুবক, এটাই তো আমাদের গর্ব, এটাই তো আমাদের ঐতিহ্য। এদেশের মুসলমান দুপুরের খাওয়া বাদ দিয়া, ঘুম বাদ দিয়া দূর দূরান্ত থেকে তারা আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসে। এটাই হলো মুসলমানের ঐতিহ্য। ঠিক কিনা বলেন? পৃথিবীতে আর একটা ধর্ম পাওয়া যাবে না, ঠিক
কিনা বলেন? যেই ধর্মের মানুষ দুপুরবেলা না